ছবি তুলি তো আসলে ছবি ব্যক্তিকেন্দ্রিক জীবন আমাকে বড্ড একলা করে দিয়েছে। সম্পর্কের বাঁধন আলাদা হতে হতে আজ আমরা শিকড় একলা। আমরা ভুলে গেছি ম্যান ইজ এ সোশ্যাল বিইং। মানুষের চারপাশে মানুষ আছে বলেই মানব জীবনের এই শ্রেষ্ঠত্বের উদযাপন। ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপর জীবন মানুষকে সুখ দিচ্ছে না, তবুও মানুষ লোভের বশবর্তী হয়ে দিশাহীন হয়ে ছুটছে আড়ম্বর ও আতিশয্যের ভুল মিথ্যা জীবন সন্ধানে। তাই তো ভিন দেশে চাকরিরত ছেলেটা বারবার খুঁজে চলেছে মায়ের সেই ডাক, সেই কণ্ঠস্বর। খোকা, খুব খিদে পেয়েছে তো? হাত পা ধুয়ে চলে আয়, খেতে দিয়েছি। আমি খাইনি এখনো, তুই আর আমি একসঙ্গে খাবো। আয় খোকা, তাড়াতাড়ি আয়। সারা দিনের কাজের ক্লান্তি যখন দুর্গাকে গ্রাস করে, তখন দূর আকাশের তারার দিকে চেয়ে দুর্গা অপেক্ষা করে বাবা এসে বলবে, বড্ড ক্লান্ত না মা, একটু মাথাটা টিপে দেব, তুই ঘুমিয়ে পড় মা। দত্তদের পুকুরের দক্ষিণের কদম গাছটার নিচে আজও সাজু রূপাইয়ের জন্য অপেক্ষা করে। রূপাই ব্যাঙ্গালোর থেকে পুজোর ছুটিতে সাজুর কাছে ফিরে এসে বলবে, তোমার সঙ্গে দেখা করবো বলে ছটফট করছিলাম, জানো দেখা হওয়ার পর ছটফটে নিতে যেন আমাদের বাংলা পড়াতেন অমর স্যার, অগাধ বাংলা অপুরাণ স্নেহ করতেন আমাদের। সাদা পাঞ্জাবি আর ধুতিতে দরাজ কণ্ঠে বলে উঠতেন, তোরা অনেক বড় হ, ঈশ্বর তোদের মঙ্গল করুন।
শৈশব জীবনের সব থেকে মিষ্টি সময়। আমরা সারা জীবন এসো কৃষ্ণেন্দু, তাড়াতাড়ি এসো। এক পলকে হারিয়ে গেল জীবনের সোনালী দিন। মায়ের দিকে দাঁড়াও করে পশ্চিমের ধনী দেশে এই যে কর্মব্যস্ত জীবনে সম্পদের মায়া জালে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যাচ্ছে আমরা। এখানে দাঁড়াও, তোমার লাইট অফ করো। ভোগের মরণ সমুদ্রে ঝাঁপ দিয়েছি, একাকিত্ব পুড়ে পুড়ে বিনষ্ট করছে আমাদের প্রতিদিনের জীবন। মানুষের জীবনের সব থেকে গভীরতম টান হল শিকড়ে সম্পর্কের টান। সম্পর্কের টানকে উপেক্ষা